পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আলোচনায় উঠে আসে তার রেখে যাওয়া সন্তানদের কথা। নাটকবাজ সেসব সন্তানরা এখন তাদের মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। এতদিন এই বাচ্চারা হাসিনাকে যে পরিমাণ তেল মেরে চলেছিল, সেই হাসিনা আজ তাদের বিমানের টিকিট না দিয়ে দেশ থেকে ভেগে গেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব হাসিনার রেখে যাওয়া সেরা 10 নাটকবাজ সন্তানদের, যারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আবার কেউ ইতিমধ্যে পালিয়ে গেছে। নাটকবাজ এই 10 ব্যক্তিকে আপনারা সবাই চিনেন, এমনকি এই ব্যক্তিদের আপনারাও অনেক পছন্দ করতেন, কিন্তু অনেকেই জানতেন না এরা মুখোশ পরে রয়েছে। এরা জনগণের সাথে নাটক করে যাচ্ছে। আজকের তালিকায় রয়েছে দেশের বেশ কয়েকজন নাটকবাজ ব্যক্তি, যাদের উপরটা দেখে বোঝার উপায় ছিল না ওরা হাসিনার দালাল। চলুন আজ তাদের মুখোশ সরিয়ে তাদের আসল চেহারাটা দেখে আসি। আর ভিডিওতে একটা লাইক দিয়ে থাকুন শেষ পর্যন্ত। শেষে থাকছে আসল কয়েকজন নাটকবাজ। যারা তথাকথিত আন্দোলন করছে, এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজাকারদের বংশ। আমাদের এই লিস্টের প্রথমে রয়েছে জুনায়েদ আহমেদ পলক সাহেব। এই ব্যক্তিটার কথাবার্তা যখন আমি প্রথম শুনতাম, তখন তাকে বেশ ভালোই মনে হতো, নিষ্পাপ মনে হতো। মনে করতাম উনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি এবার কোটা আন্দোলনে প্রমাণ করেছেন যে তিনি হাসিনার একজন গোলাম। ছাত্রদের আন্দোলনরত অবস্থায় এই পলক সাহেব একটু পরপর ইন্টারনেট বন্ধ করে দিয়া নানা অজুহাত দেখাইতো। বলতো বৃষ্টির পানি পড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আবার কখনো বলতো আমি ইচ্ছে করে ইন্টারনেট বন্ধ করিনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। এছাড়াও তিনি একটা কাজ ভালো পারতেন, ইন্টারনেট ও ফেসবুক বন্ধ করে দিয়া পলক সাহেব কিন্তু ইন্টারনেটে ঠিকই অ্যাক্টিভ থাকতেন, একা একা মুখ বই চালাতেন। পলক সাহেবের এমন আচরণের পর পাবলিক বুঝে গিয়েছিল তিনিও হাসিনার হয়ে গোলামি করছেন, কিন্তু এই গোলামির ফলাফল শূন্য হয়ে গেল। তার নেত্রী তাকে ছেড়ে গত 5 আগস্ট পালিয়ে গেল। কোনো কোল কিনারা না পেয়ে পলক সাহেবও চাইছিল দেশ ত্যাগ করতে, কিন্তু বেচারা পারে নাই, সেনাবাহিনীর হাতে এসেও ধরা পড়ছে। এখন এই নাটকবাজ পলক সাহেব কোথায় আছেন কেউ জানে না। এই নিষ্পাপ ব্যক্তির খোঁজ পেয়ে থাকলে কমেন্টে জানান, তারপর তাকে জনগণের হাতে তুলে দেন। আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে একজন নিষ্পাপ পুলিশ অফিসার রয়েছে, যার নাম হলো ডিবি হারুন। এই নিষ্পাপ পুলিশ কর্মকর্তা হাসিনার শাসনকালে যে পরিমাণ নাটক করেছেন, সেটা জনগণ চিরদিন হয়তো মনে রাখবে। ডিবি হারুনের নেত্রী হাসিনা যখনই তাকে কাউকে ধরে আনার আদেশ দিত, তখনই হারুন সাহেব জাহাপনার হুকুম যথারীতি পালন করিতেন। শুধু তাই না, হাসিনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথাবার্তা ফেসবুকে লেখালেখি করত, আন্দোলনের রাস্তায় নামতো, তখনই এই নিষ্পাপ হারুন সাহেব তাদের ধরে এনে ভাতের হোটেলে বসাইতো। এরপর সবার সাথে সেলফি তুলতো। হারুনের এমন মশকরা ছাড়াও তার আরও কিছু কুকর্মের কথা হয়তো সবারই জানা। যাই হোক, ডিবি হারুন শেষ পর্যন্ত কট খেয়ে গেল। তার নেত্রীর পদত্যাগ করে যখনই দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন হারুন সাহেব কী করবেন বুঝতে না পেরে তিনিও পালানোর জন্য মরিয়া হয়ে উঠলেন। শেষ পর্যন্ত শুনেছিলাম হারুন সাহেব নাকি পুলিশের দেয়াল টপকে পালিয়ে গেছেন, আবার শুনেছিলাম পালাতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা এখনও অপরিষ্কার। আমাদের আজকের তালিকার 3 নম্বরের স্থান পেয়েছে স্বার্থবাদী হাসিনার কর্মী জাফর ইকবাল সাহেব। কোটা আন্দোলন চলাকালীন সময়ে এই জাফর ইকবাল সাহেব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী লিখেছিলেন সেটা হয়তো সবারই জানা। জাফর ইকবাল ফেসবুকে লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই রাজাকার। তিনি আর সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, রাজাকারদের মুখ দেখতে চান না। তার এমন মন্তব্যের পর গোটা ছাত্র সমাজ তার প্রতিবাদ জানায় এবং তাকে বয়কট করার ডাক তোলে। হাসিনার পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে গেলে জাফর ইকবাল সাহেব হাসিনার আরও একটি নিকটে যেতে পারবেন, তিনি আরও কিছু সুবিধা পাবেন। সেই ভাবনাতেই হয়তো হাসিনার সাথে তাল মিলিয়ে তিনিও ছাত্রদের রাজাকার বলেন। কিন্তু শেষ পর্যন্ত হাসিনার উৎখাত হলো, জাফর ইকবাল সাহেবও মাঠ ছেড়ে পালিয়ে গেল। বিধাতার আইনটা কি সুন্দর, তাই না? আমাদের লিস্টের 4 নম্বরে আছে নাটকবাজ স্বার্থবাদী হাসিনার গোলাম বিচারপতি মানিক। এই মানিককে হয়তো আপনারা চিনেন, একটা টক শোতে তার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখান থেকে মানিকের আসল মুখোশটা মানুষের সামনে চলে আসে। এই মানিক মিয়ার কথাবার্তা এবং তার স্বার্থবাদী আচরণ দেখে বোঝা গিয়েছিল যে তিনি কত বড় পাঁচাটা একটা গোলাম। তিনি তার কথায় বারবার প্রমাণ করতে চেয়েছিলেন হাসিনাকে সঠিক প্রমাণ করতে। হাসিনার পক্ষ নিয়ে বারবার জনগণের সাথে এই মানিক নাটক করে গেছে। তাছাড়া এই মানিকের ব্যবহার এতটা জঘন্য ছিল যে তার সাথে কুত্তাও কথা বলতে চাইবে না। এমন বাজে ব্যবহারের মানুষটা কিভাবে হাইকোর্টের বিচারপতি হয় তা ভাবতেই অবাক লাগে। এই মানিক মিয়া না জানি কত ভুল সিদ্ধান্ত দিয়েছে বিচারপতির চেয়ারে বসে। মানিকের এমন ব্যবহার আর হাসিনার গোলামি ভোলার মতো না। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে দেশের সবচেয়ে বড় নাটকবাজ একজন মানুষ, যার নাম সুলাইমান সুখন। তিনি এতদিন হয়তো অনেক যুবকের আইডল ছিলেন, অনেকেই তাকে ভীষণ পছন্দ করত, তার কথাবার্তা অনেক ভালোবাসত। কিন্তু এবার কোটা আন্দোলনে তিনি সবার মন থেকে উঠে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সুলাইমান সুখন ছাত্র
ছাত্রদের পাশে দাঁড়ায়নি। আন্দোলনের গোটা সময় জুড়ে তিনি হাসিনার সমর্থন দিয়ে একেবারে চুপ করে রয়েছিলেন। তার ফেসবুক ওয়ালে কোনো প্রতিবাদী ভিডিও বা বার্তা পাওয়া যায়নি। হাসিনার হয়ে দালালি করা এই সুখন এখন মানুষের নিন্দায় পতিত হয়েছে। মানুষ তাকে আইডল হিসেবে গ্রহণ করার বিপরীতে তাকে জনগণ ধুলাই দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু এই সুখন সাহেব কোথায় গা ঢাকা দিল তা কেউ জানে না। আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে জনাব ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের সাহেব। স্বার্থপর, সুবিধাবাদী এবং ক্ষমতা ধরে রাখার লোভ ওনার মাঝে এত পরিমাণ ছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাছাড়া হাসিনার 5টা লোকের তালিকায় এই কাদেরকে প্রথমে রাখা দরকার। তাদের দলের প্রতিটা সভা, প্রতিটা আলোচনায় এই কাদের সাহেব হাসিনার পা চেটে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত কাদের সাহেব নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনিও চেষ্টা করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারেনি। কারণ হাসিনা পালানোর আরও 2 দিন আগে থেকেই কাদের সাহেবের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কাদেরকে দল থেকে বহিষ্কার করার গুঞ্জন ওঠার পর থেকে দলের সাথে তার আর যোগাযোগ হয়নি। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাহেব। আওয়ামী লীগের সবচেয়ে বড় 5টা সুবিধাবাদী লোকের তালিকায় শামীম সাহেব অন্যতম একজন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শামীম সাহেব যে পরিমাণ ডায়লগ ছেড়েছিলেন তা আজ নিমেষেই ধুলোয় মিশে গেছে। শামীম সাহেব সম্পর্কে বলতে গেলে তিনি ছিলেন হাসিনার সবচেয়ে 5টার একজন লোক। হাসিনার পা চাটতে চাটতে এর পায়ের ছাল নিয়ে গেছে, কিন্তু হাসিনা খালা শেষ পর্যন্ত তাদের হাতে বাঁশ ধরিয়ে দিয়ে গেছে। এমন বাঁশ ধরিয়ে দিয়েছে যে বাঁশের যন্ত্রণায় এখন আর সে 5টার লোক দেশে থাকতে পারছে না। কোথায় আছে কেউ জানে না। তবে যেটুকু জানা গেছে শামীম ওসমান তার পুরো ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে চলে গেছে। আমাদের লিস্টের 8 নম্বরে যে স্বার্থবাদী রয়েছে তার নাম হলো হাসান মাহমুদ। জনগণের সামনে মুখোশ পরে থাকা আরও একজন দুর্নীতিবাদ, সুবিধাবাদী মানুষ হলো হাসান মাহমুদ। শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছেড়ে চলে যাওয়ার পর হাসান মাহমুদও গা ঢাকা দিয়েছিলেন। তিনিও দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। এরপর এই হাসান মাহমুদ বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। এখন তিনি দেশের ভেতরেই কোথাও আত্মগোপনে রয়েছেন। তবে তিনি এখন কোথায় আছেন সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন। এই পাপন দীর্ঘ একটা সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব করেছেন, আর এই সময়টাতে জাতীয় দল সহ পুরো ক্রীড়াঙ্গন ধ্বংস করে দিয়েছে। সব কিছু ধ্বংস হয়ে গেলেও এই লোকটা কিন্তু হাসিনার পা চাটতে ভুলে নাই। তিনি কিন্তু মাঠে থেকেই হাসিনাকে কল করতেন আর পা চাটতেন, কারণ পাপন জানেন হাসিনাকে খুশি করার একমাত্র উপায় হলো পা চাটা। আর হাসিনা খুশি থাকলে তার অবস্থান আরও মজবুত হবে। যাই হোক, হাসিনা দেশ ত্যাগ করার পর এই পাপনকে কোথাও আর দেখা যায়নি। আমাদের লিস্টের সবশেষ স্বার্থবাদী লোভী ব্যক্তিটা হলো ফারাজ করিম চৌধুরী। গত ভিডিওতে তাকে নিয়ে আলোচনা হয়েছে বলে আজ তাকে একদম শেষে রাখলাম। ফারাজ করিম চৌধুরীকে সবাই মানবতার ফেরিওয়ালা বলে চিনে থাকে, তবে এবার ছাত্র আন্দোলনে এই মানবতার ফেরিওয়ালাকে কোনো কাজ করতে দেখা যায়নি। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওতে কোন ব্যক্তি আপনার কাছে সবচেয়ে জঘন্য স্বার্থবাদী বলে মনে হলো তা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।